12, 8 এবং 12। এবার আসেন 8 তারিখের ঘটনা। যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে, এটা বলেছেন ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর ঘটনা জানেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন বাদশাহ আবরাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে রওনা হয়েছিলেন, এই ঘটনা আপনারা শুনেছেন কোথাও? আচ্ছা, যেহেতু শুনেছেন আমি বলে আর সময় নষ্ট করলাম না। হস্তি বাহিনীর ঘটনার বছর নবীজির জন্ম, কথা বুঝছেন? এ ব্যাপারে সারা দুনিয়ার আলেম উলামা একমত যে নবীজি ওই বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। কথা বুঝতে পারলেন? হস্তি বাহিনীর ঘটনা যেই বছর সংঘটিত হয় এই বছরেই নবীজির জন্ম। তাহলে আমরা এ কথায় স্থির হয়ে গেলাম যে না, নবীজির জন্ম হস্তি বাহিনীর বছর।